আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও আরেকটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। তো আশা করছি আজকের যে গাছটা আমি আপনাদেরকে দেখাবো আর এই গাছের যে উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, খুবই ভালো লাগবে। গাছটি সংরক্ষণ করে রাখবেন, বাড়িতেও এই গাছটি সংরক্ষণ করে রাখা যায়। তো এই গাছটি মূলত আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির পাশেই, ঘরের পাশে কোনো এক জায়গায় এই গাছটি প্রচুর পরিমাণে আপনারা দেখতে পারবেন। এই যে স্ক্রিনে দেখতে পারছেন, আমি হাত দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। এই গাছটি দুই ধরনের হয়ে থাকে সাধারণত। একটি আমরা বলি একটি ছোট সাদা দুধনি, আর একটা কালা দুধনি। আমরা দুধনি গাছ নামেই ডাকি এই গাছটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাছ। তো এই গাছের উপকারিতা সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেক দিন নতুন নতুন গাছের ভিডিও পাওয়ার জন্য, প্রত্যেক দিন নতুন নতুন গাছের সাথে পরিচিত হওয়ার জন্য, গাছের উপকারিতা সম্পর্কে জানার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন। বন্ধুরা, এটা আমরা দুধনি গাছ বলি এই জন্যই। দেখেন, এই যে এটা যখন ভাঙবেন, ভাঙার সাথে সাথেই এই গাছের ডগা থেকে দুধ বের হবে, দুধের মতো আঠা বের হবে। দেখেন, এই যে দেখতে পারতেছেন, আমি ভেঙে আপনাদেরকে দেখাইতেছি। আর এই গাছটা চেনার একমাত্র কৌশল হলো, এই গাছটি যখন আপনারা পাবেন, গাছটিকে ভেঙে, ডগাটা ভেঙে দেখবেন যে এর ভিতর থেকে দুধের মতো কষ বের হয় কি না। এই গাছটাকে আমরা, এটা দুই ধরনের হয়ে থাকে, একটা সাদা দুধনি বলি আর একটাকে আমরা কালো দুধনি বলি। তো দুই ধরনের হয়ে থাকে, একটার পাতা অল্প বড় সাইজের হয় আর একটার পাতা ছোট ছোট সাইজের হয়। তো যাই হোক বন্ধুরা, এই গাছটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো আজকে। আর এই গাছের উপকারিতা সম্পর্কে বলবো যে আল্লাহ তাআলা গাছের ভিতরে মহান শক্তি দিয়েছে, যে এই গাছের দ্বারাই কিন্তু ছোটোখাটো বেমার থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি। সেজন্যই আমি বলবো যে গাছকে হেলা করা যাবে না। গাছকে, যে কোনো গাছের উপকারিতা রয়েছে অনেক, এই গাছটারই অনেক গুণাগুণ রয়েছে। তো আমি আজকে দুটি গুণাগুণ বলবো এই গাছের। এই পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনাদের কাজে আসবে। তো আমি আজকে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হলো, এই গাছটা আপনারা চিনে রাখবেন। গাছটাকে দুধনি গাছ নামে আমরা ডাকি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এই গাছটা যদি কারো পেটের ব্যথা থাকে, পেটের বেমার থাকে, পেটের ব্যথা না, পেটের বেমার থাকে, পেটের বাটবুট মানে ঢাবডুব শব্দ করে, পেটের গণ্ডগোল, সেক্ষেত্রে আপনারা এই গাছের পাতাগুলিকে পাউডার বানিয়ে আপনারা খাবেন। তারপর পুরানা যদি আপনাদের কাশি বেমার থাকে, সেই কাশের ক্ষেত্রেও আপনারা এই গাছটির পাতা পাউডার বানিয়ে, গাছের পাতা শুকিয়ে পাউডার বানিয়ে এই গাছের পাতা সেবন করতে পারেন। তাহলে আপনাদের এই কাশি বেমার এবং পেটের ভাটবুট বেমার থেকে আপনারা চিরতরে রক্ষা পাবেন। তো আপনারা এই গাছের পাতা সুন্দর করে তুলে নিয়ে শুকিয়ে পাউডার বানিয়ে ঘরে রাখতে পারেন এই দুটি বেমারের জন্য। তো এর আরও উপকারিতা রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে এই গাছের আরও উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে আবারও বলছি, নতুন নতুন গাছের সাথে পরিচয় হতে এবং গাছের উপকারিতা সম্পর্কে জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।